মসজিদে অবস্থানকারীর ফজিলত। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি মসজিদের এক কোণে বসে আছেন। চারপাশে প্রশান্ত নীরবতা, কেবল কোরআনের তিলাওয়াতের ধ্বনি। আপনার প্রতিটি নিঃশ্বাসে ফেরেশতারা দোয়া করছে, প্রতিটি সেকেন্ডে আপনার আমলনামায় নেকি জমা হচ্ছে। এটাই মসজিদে অবস্থানকারীর মর্যাদা, যা কেবল মহান আল্লাহর বিশেষ বান্দাদের জন্য। মসজিদে প্রবেশ করার পর মুমিন বান্দার দিল প্রশান্ত থাকে, আর মুনাফিকের অন্তর ছটফট করে মসজিদ থেকে বের হওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে মসজিদে অবস্থানকারীর মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মসজিদ সমূহে শুধু তারাই ইবাদত করে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই আয়াত প্রমাণ করে মসজিদে অবস্থান ও ইবাদত করা কেবল মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুমিন বান্দাদের অন্তর মসজিদে প্রবেশ করার পর প্রশান্ত থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ বাণী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসতে অভ্যস্ত দেখো, তাহলে তার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মসজিদ সমূহকে ওই সমস্ত লোকেরাই আবাদ করে যারা আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে। মসজিদে গমনকারীর মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখনই কেউ মসজিদে নামাজের জন্য যায়, আল্লাহ তাকে প্রতিটি পদক্ষেপে একটি নেকি দান করেন, একটি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যতক্ষণ মসজিদে বসে থাকে এবং নামাজের অপেক্ষা করে, ততক্ষণ সে নামাজেই গণ্য হয়। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো। মসজিদে ইতিকাফের জন্য অবস্থানকারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন। তিনি বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে যেন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে এবং নেক কাজের দিকে ঝুঁকে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হিসেবে মসজিদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মসজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তাই মসজিদে অবস্থানকারী আল্লাহর মেহমান, যেমনি করে দুনিয়াতে আমাদের মেহমান হয়ে থাকে। মসজিদে অবস্থানকারীদের জন্য ফেরেশতারা দোয়া করে। যতক্ষণ বান্দা মসজিদে থাকে এবং নামাজের অপেক্ষায় থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে রহম করো, তাকে ক্ষমা করো। ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আমাদেরকে মসজিদে গমন করা উচিত বেশি বেশি, এবং মসজিদে অবস্থান করে নিজেদের ঈমান আমলের তরক্কি করা উচিত, আর নিজেকে পরীক্ষা করা উচিত, আসলে আমার ভিতরে মুনাফিকি আছে কিনা। কেননা মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে আসা মুনাফিকেরই একটি লক্ষণ। আল্লাহ আমাদের ক্ষমা করেন। তাছাড়াও অনেক জায়গায় ব্যানারে লেখা থাকে, এখানে ধূমপান করবেন না, কিন্তু তারপরও মানুষ ধূমপান করে থাকে। কিন্তু মসজিদে কোথাও কিন্তু লেখা থাকে না, এখানে ধূমপান করা যাবে না, তারপরেও মানুষ কিন্তু ধূমপান করে না। সুতরাং মসজিদের প্রভাবে এটা হয়ে থাকে, যা আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া। মসজিদে প্রবেশ করলে অন্ততপক্ষে কোনো গুনাহের কাজের কথা কিংবা গুনাহের চিন্তা মনে আসে না, আলহামদুলিল্লাহ।
কিয়ামতের দিন যে সকল লোক আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে তাদের মধ্যে মসজিদে অবস্থানকারী, মসজিদের প্রতি মহাব্বতকারী ব্যক্তিও থাকবে। এই সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে সংযুক্ত। আল্লাহু আকবার। প্রিয় পাঠক, গভীরভাবে লক্ষ্য করুন, আজকের এই গাফিলতপূর্ণ যুগে মসজিদে অবস্থান কেবল ইবাদত নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ উপায়। প্রতিটি মুহূর্ত ফেরেশতাদের দোয়া, গুনাহ মাফ ও জান্নাতের পুঁজি হয়ে থাকে। একটি আকুল নিবেদন, একদিন এই দুনিয়া জীবন শেষ হবে, কবরের অন্ধকারে শুধু আমলই সঙ্গী হবে। সেই সময় মসজিদে কাটানো প্রতিটি মুহূর্ত হবে আপনার আলো। আজ থেকেই মসজিদকে আপনার হৃদয়ের কেন্দ্র বানান, যেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আপনার নাম থাকে। ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন।